ইতিহাস ঐতিহ্যে ভরা আমাদের বাংলাদেশ, আর এই ইতিহাসের সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে আমাদের বাঘা শাহী মসজিদ। আজকের ভিডিওতে আমি চলে এসেছি রাজশাহী জেলার বাঘা শাহী মসজিদ দেখানোর জন্য। আজকের ভিডিওতে এই বাঘা শাহী মসজিদের সকল তথ্য, ইতিহাস, ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে কি আছে এবং এর ইতিহাসটাই কি এবং কত বছর পুরনো এই বাঘা শাহী মসজিদ, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। বাঘা শাহী মসজিদ রাজশাহী জেলার সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত এটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। এখন অবস্থান করছি ঠিক মসজিদের গেটে, এবং এই মসজিদটি 1523 থেকে 1524 সালে 900 হিজরি হোসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহর পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদে সংস্কার করা হয় এবং গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। এবং মসজিদের কারুকার্যটি দেখে আপনাদের ভালো লাগবে আশা করা যায়। এবং আপনারা যারা এসেছেন বা দেখেছেন এই মসজিদটির চিত্রকর্ম, তাদের কাছে যারা ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন তাদের কাছে সেরা হবে এই মসজিদটি। তাছাড়া প্রতিনিয়তই এই মসজিদ থেকে কিন্তু এখনও সুমধুর আজানের ধ্বনি শোনা যায় এবং 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। তাছাড়া প্রতি বছর বাংলাদেশের 64 জেলাসহ বাইরের দেশ থেকেও এই মসজিদটি দেখতে ছুটে আসে দূর দূরান্তের মানুষ। এবং এই মসজিদটির ভিত্তি দেখে আপনাদের আশা করি ভালো লাগছে, এবং আমি আপনাদের ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করব। তাছাড়া এখানে যে দরগা শরীফ আছে এবং যে জাদুঘর আছে যে বাঘা শাহী মসজিদের, সেটাও আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি বাঘা মসজিদটির গাঁথনি চুন এবং সুরকি দিয়ে, মসজিদটির ভিতরে এবং বাইরের দেওয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। এছাড়া আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ, যার ভিতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ ফার্সি খোদাই শিল্পের ব্যবহৃত হাজার রকম কারুকাজ। এছাড়া মসজিদ প্রাঙ্গণে উত্তর পাশে রয়েছে হজরত শাহউদ্দৌলার ও তার 5 সঙ্গীর মাজার। আপনারা যখন মসজিদে দেখতে আসবেন তখন ঠিক মসজিদের পাশে দেখতে পারবেন এই মাজারগুলির অবস্থান। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি মাজার রয়েছে এই বাঘা শাহী মসজিদেই, এবং তার পাশেই কিন্তু তার আরও অনেকগুলি কবরস্থান আছে। আপনারা যখন এই গেট দিয়ে উঠবেন, ওঠার বাম পাশে আমার ডান সাইডে যখন আসবেন তখনই ঠিক দেখতে পারবেন একটা দান বাক্স, এবং তার পেছেই কিন্তু আছে আরও 2-3টি কবরস্থান, যেটি মসজিদটির সাথেই অবস্থিত। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ জনকল্যাণ স্বার্থে মসজিদটির সামনে একটি দিঘি খনন করেন, এবং এই শাহী মসজিদ সংলগ্ন এই দিঘিটি 52 বিঘা জমির ওপরেই অবস্থিত। ওই দিঘির চারিপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। প্রতি বছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলাতনও এলাকা মুখরিত হয়ে ওঠে। বর্তমানে দিঘিটির 4টি বাঁধানো পার নির্মাণ করা হয়েছে। এছাড়া এ মসজিদের সংলগ্ন জহর খাকি পীরের মাজার রয়েছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর। এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়েছে। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে 20 ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দর মহলের সঙ্গে যুক্ত ছিল। 3 দিক থেকে বাঁধানো সিঁড়ির ভিতরে নেমে গেছে। মসজিদের ভিতরে বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। মসজিদের ভিতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে। এই মসজিদের সংলগ্ন এলাকার প্রতি বছর ঈদ উল ফিতরের 3 থেকে 3 দিন পর্যন্ত বাঘার মেলার আয়োজন করা হয়। তাছাড়া এই মসজিদটির এই মেলাটি 500 বছরের ঐতিহ্য। আমি এখন ঠিক অবস্থান করছি মসজিদের ভিতরে, এবং এই মসজিদে একসঙ্গে 300 জনের বেশি মানুষ নামাজ আদায় করতে পারে, এবং এই মসজিদটিতে ঠিক রয়েছে 10টি গম্বুজ। আমি ঠিক দেখানোর চেষ্টা করছি আপনাদের গম্বুজগুলি, এবং এর ঠিক বাইরে আছে বাঘা দরগা শরীফ। আমি ঠিক এখন আপনাদের বাঘা দরগা শরীফটি দেখানোর চেষ্টা করব। এটি মূলত বাঘা দরগা শরীফের
ঠিক ঢোকার গেট এবং এর ভিতর দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পরে আপনারা এখানে মহিলাদের নামাজের স্থানসহ এই দরগা শরীফটি আপনারা দেখতে পারবেন। এবার আমি আপনাদের নিয়ে যেতে চলেছি বাঘা জাদুঘর। আমি এখন ঠিক দরগা শরীফের পেছেই এই জাদুঘরটির অবস্থান। আপনারা যখন আসবেন এখানে মাত্র 10 টাকার টিকিট কেটেই এই বাঘা জাদুঘরটি দেখতে পারবেন এবং জাদুঘরের ভিতরে অন্য ভিডিও করার অনুমতি নাই, তাও আপনাদের আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এইখানেই আপনাদের টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আপনাদের এখানে চার্ট থেকে দেখতে পারবেন এখানে সময়সূচি এবং এখানে কি কি দেখার আছে। আমরা 10 টাকার টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করলাম। আমরা জাস্ট 10 সেকেন্ডে ভিডিও করতে পারছিলাম, এইটুকুর ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মিউজিয়ামের ভিতরে কি আছে। চারিদিকে খুবই সুন্দর জায়গা এবং অনেক কিছু আছে, আপনারা যখন আসবেন দেখতে পারবেন। এবং ঠিক বাইরেই আছে একটি সুন্দর একটি মাজার, এটি আব্দুল হামিদ দানিশমন্দের মাজার। তিনি ছিলেন খুবই জ্ঞানী একজন ব্যক্তি। তারা মাজার কিন্তু আপনারা যখন মসজিদে ঢুকবেন ঠিক ঢোকার সময় আপনাদের চোখে বাঁধবে মাজারটি। এই মাজারটির সাথে একটি বটগাছ সংলগ্ন আছে। আপনারা যখন আসবেন এই বটগাছের নিচেই কিন্তু মাজারটি আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন মাজারটার চারিদিকেই কিন্তু খুব সুন্দরভাবে ঘেরা আছে। সো গাইস, এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।